দিনহাটাতে কি চুরি করতে এসেছেন? সহজ সরল মানুষ পেয়ে দিনহাটাতে লুট চালাচ্ছে ভূমি দপ্তর। এ যেন ঘুঘুর বাসা। 50 বছর আগে মৃত চুনিলাল হঠাৎ জীবিত হচ্ছে ভূমি দপ্তরে এসে। ভূমি দপ্তরের কর্মী অফিসাররা এর সঙ্গে জড়িত না থাকলে তা সম্ভব নয়। ভূমি দপ্তরকে রীতিমতো কাঠগড়ায় তোলা হয়েছে। ভূমি দপ্তরে ঢুকে বিএলআরও অফিসারকে ধমক দিলেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। কি বলছেন তিনি, শুনুন। সব চুরি করতে এখানে এসছেন, দিনহাটার মানুষকে সহজ সরল পেয়েছেন। কবে এসছেন এখানে? গত জুলাই, 24শে জুলাইতে। আর এখানে মানুষ মানে প্রত্যেকটা লোক কমপ্লেন করে যে বিএলআরও অফিসে যাওয়া মানে মানুষের সর্বনাশ হয়। কার জমি কার নামে করে দিচ্ছেন, কার, আর আপনি বলছেন যে আমি দেখি না, আমার সাবঅর্ডিনেট দেখে অমুক করে। তাহলে আপনি এখানে কি নৈবেদ্যের কলা হয়ে বসে আছেন? 1991 সালের আগে চুনিলাল রায় মারা যান। তার ছেলে দেবজ্যোতি রায় জমি বিক্রি করে দেন। সেখানে উল্লেখ করেছিলেন তার বাবা মৃত। হঠাৎ 2025 সালে মৃত চুনিলাল জীবিত হয়ে যায়। দিনহাটার বিএলআরও অফিসে এসে অন্য একজনকে সেই জমি বিক্রি করেন। 1991 সালে যিনি জমি কিনেছেন, এই ঘটনায় ভেঙে পড়েন তিনি। দ্বারস্থ হন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের কাছে। মঙ্গলবার সদল বলে দিনহাটা এক বিএলআরও অফিসে এসে হাজির হন মন্ত্রী। বিএলআরও কে জিজ্ঞেস করেন চুরি করতে এসেছেন কি দিনহাটাতে। ধমকান তিনি। ধমকের সুরে জানান সহজ সরল মানুষ পেয়ে দিনহাটাতে লুট চালাচ্ছে ভূমি দপ্তর। এ যেন ঘুঘুর বাসা। 50 বছর আগে মৃত চুনিলাল হঠাৎ জীবিত হচ্ছে ভূমি দপ্তরে এসে। যার দখলে জমি রয়েছে সেই জমি কেটে অন্যের নামে করে দেওয়া হচ্ছে। ভূমি দপ্তরের কর্মী অফিসাররা এর সঙ্গে জড়িত না থাকলে তা সম্ভব নয়। কি বলছেন উদয়ন গুহ, শুনবো। সব চুরি করতে এখানে এসছেন, দিনহাটার মানুষকে সহজ সরল পেয়েছেন। কবে এসছেন এখানে? গত জুলাই, 24শে জুলাইতে। আর এখানে মানুষ মানে প্রত্যেকটা লোক কমপ্লেন করে যে বিএলআরও অফিসে যাওয়া মানে মানুষের সর্বনাশ হয়। কার জমি কার নামে করে দিচ্ছেন, কার, আর আপনি বলছেন যে আমি দেখি না, আমার সাবঅর্ডিনেট দেখে অমুক করে। তাহলে আপনি এখানে কি নৈবেদ্যের কলা হয়ে বসে আছেন? সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন এই গোটা ঘটনার মধ্যে সরকারি অফিসাররা যুক্ত আছেন। মহুরিরা এই মৃত ব্যক্তিদের শনাক্ত করছে। তাদেরকে পুলিশ হেফাজতে নিয়ে জেরা করা উচিত আর গোটা বিষয়টা তদন্ত করা উচিত। কি বলেছেন তিনি, শুনুন। সালে যে বিষ্ণুপদ রায় ডিক্লারেশন দিচ্ছে যে পিতা মৃত চুনিলাল রায়, সেই চুনিলাল রায় 2025 সালে সেই জমি আবার এক জয়দীপ ঘোষকে বিক্রি করছে এবং সেই জয়দীপ ঘোষ মানে চুনিলাল রায়কে আইডেন্টিফাই করছে। বোঝা গেল দিনহাটা কোর্টের এক মহুরি অনিমেষ রায়, সে একজন মৃত ব্যক্তিকে চিহ্নিত করে দিল যে এই হচ্ছে চুনিলাল রায়। একটা লাইভ ছবি তুলে রেজিস্ট্রি করা হলো। 1991 সালে যে চুনিলাল রায় ছেলে বলে দিচ্ছে যে বাবা মারা গেছে, সেই চুনিলাল রায় আবার নতুন করে জীবিত হয়ে 2025 সালে সেই জমি এক জয়দীপ ঘোষকে বিক্রি করে দিল। আজকে ছেলেটি কাঁদতে কাঁদতে সকালবেলা আমার বাড়িতে হাজির হয়। আমি তখন ওকে বলি যে ঠিক আছে, আজকে আমি নিজে যাব সাব রেজিস্ট্রি অফিসে। গিয়ে তো এরকম এর কেস শুধু না, আরো অনেক কেস আছে যারা ওখানে দাঁড়িয়ে আছে। এক ভদ্রলোকের সাথে দেখা হলো যে 5 বছর ধরে ঘুরছে, তারও খতিয়ান কেটে দিয়ে আরেকজনের নামে করে দেওয়া হয়েছে। সাব রেজিস্ট্রি অফিসে তাকে প্রত্যেক দিন ঘোরানো হচ্ছে, অমুক দিন আসুন তমুক দিন আসুন, আমরা এটাকে ঠিক করে দেবো। কিন্তু 5 বছর ধরে ঘোরানো হচ্ছে কিন্তু ঠিক করা হচ্ছে না। এই ব্যাপারটা নিয়ে আমরা পরিষ্কার বলছি যে এদের জমি এদের ভোগ দখলে আছে, সেই জমির খতিয়ান আরেকজনের নামে হয়েছে। ওই জমি অবিলম্বে খতিয়ান কেটে দিয়ে এর নামে করতে হবে। এ একটা
কমপ্লেন করবে, পুলিশেও কমপ্লেন করবে, এবং আমি সাব বিএলআরওকে বলেছি যে আপনি অফিসিয়ালি থানায় সেই কমপ্লেনটাকে পাঠিয়ে দেবেন, যাতে ইমিডিয়েট যারা এই চক্রান্তের সাথে যুক্ত, যারা এই ধরনের দুর্নীতি করে সরকারের বদনাম করবার চেষ্টা করছে, কিছু সরকারি অফিসারও এর মধ্যে যুক্ত আছে, এবং এই মহুরীরা যারা এই মৃত ব্যক্তিদের শনাক্ত করছে, তাদেরকে পুলিশ কাস্টাডিতে নিয়ে এটাকে আমার মনে হয় তদন্ত করে আরও গভীরে যাওয়া দরকার, যে কারা কারা এর সাথে যুক্ত এবং কোথায় কোথায় এই ধরনের কাজ হচ্ছে, কতগুলো কেস এরকম সাব রেজিস্ট্রি অফিসে বা বিএলআরও অফিসে হয়েছে, সেগুলো আমার মনে হয় বের করে এই যে প্রকৃত যে সাধারণ মানুষ, গরিব মানুষ, কৃষক মানুষ, তাদেরকে যে নানাভাবে তাদের অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা হচ্ছে বা তাদেরকে ঠকানো হচ্ছে, সেগুলো অবিলম্বে বন্ধ হওয়া দরকার, এবং পুলিশ চেষ্টা করলেই এগুলোকে শাস্তি দিয়ে বন্ধ করতে পারবে বলে আমি বিশ্বাস করি। দিনহাটাতে কি চুরি করতে এসেছেন? সহজ সরল মানুষ পেয়ে দিনহাটাতে লুট চালাচ্ছে ভূমি দপ্তর, এ যেন ঘুঘুর ভাষা। 50 বছর আগে মৃত চুনিলাল হঠাৎ জীবিত হচ্ছে ভূমি দপ্তরে এসে। ভূমি দপ্তরের কর্মী অফিসাররা এর সঙ্গে জড়িত না থাকলে তা সম্ভব নয়। ভূমি দপ্তরে ঢুকে বিএলআরও অফিসারকে ধমক দিলেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। 1991 সালের আগেই চুনিলাল মারা যান। তার ছেলে দেবজ্যোতি রায় জমি বিক্রি করে দেন। সেখানেই উল্লেখ করেছিলেন তার বাবা মৃত। হঠাৎ 2025 সালে মৃত চুনিলাল জীবিত হয়ে যায়। দিনহাটার বিএলআরও অফিসে এসে অন্য একজনকে সেই জমি বিক্রি করেন। 1991 সালে যিনি জমি কিনেছেন, এই ঘটনায় তিনি ভেঙে পড়েন, দ্বারস্থ হন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর কাছে। তারপরে মঙ্গলবার সদল বলে দিনহাটা এক বিএলআরও অফিসে এসে হাজির হন তিনি। তারপর জিজ্ঞাসা করেন চুরি করতে এসেছেন কি দিনহাটাতে। ধমকের সুরে জানান সহজ সরল মানুষ পেয়ে দিনহাটাতে লুট চালাচ্ছেন, এ যেন ঘুঘুর ভাষা। 50 বছর আগে মৃত চুনিলাল হঠাৎ জীবিত হচ্ছে ভূমি দপ্তরে এসে 2025-এ। যার দখলে জমি রয়েছে সেই জমি কেটে অন্যের নামে কি করে দেওয়া হচ্ছে প্রশ্ন করেন তিনি। কি বলছেন উদয়ন গুহ শুনবো। সব চুরি করতে এখানে এসছেন, দিনহাটার মানুষকে সহজ সরল পেয়েছেন। কবে এসছেন এখানে? গত জুলাই, 24 জুলাইতে। আর এখানে মানুষ মানে প্রত্যেকটা লোক কমপ্লেন করে যে বিএলআরও অফিসে যাওয়া মানে মানুষের সর্বনাশ হওয়া। কার জমি কার নামে করে দিচ্ছেন, কার, আর আপনি বলছেন যে আমি দেখি না, আমার সাবঅর্ডিনেট দেখে অমুক করে। তাহলে আপনি এখানে কি নৈবেদ্যের কলা হয়ে বসে আছেন? অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।